আজকে আমি রান্না করব ছোলার ডালের মুইঠা। ছোলার ডালটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখে সকালে বেটে নিয়েছি, খুব শক্ত করে বেটে নিয়েছি। এবারে আমি একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম। কড়াতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে। আমি এতে ছোলার ডাল যে নুন দিয়ে মাখলাম, খুব শক্ত করে বেটেছি, ফেটাইনি, সেইটা আমি মুঠো মুঠো করে দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে মুইঠাগুলো ভেসে উঠছে। এবারে মুইঠাগুলো আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবার আমি মুইঠাগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এতে আমি ওই মুইঠাগুলো যে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। বড়িগুলো আর ওই মুইঠাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তেলে আমি একটু ঘি দিয়ে দিলাম। এর মধ্যে আমি ঘি দেবার পরে এতে আমি ফোড়নে একটা ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম, আর আধখানা শুকনো লঙ্কা দিলাম। যাতে আমি বেশি ঝাল পছন্দ করি না, ওই জন্য আধখানা শুকনো লঙ্কা দিলাম। এবারে আমি এর মধ্যে আদা বাটা দিলাম, ছিটতে বলে একটু নুন দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটু জিরে বাটা দিলাম, সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। একটু ধনে বাটা দিলাম, ধনের থেকে একটু বেশি মৌরি বাটা দিলাম, একটু হিং বলে গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আমি জ্বালা হিং ব্যবহার করে তো ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি টমেটো সেদ্ধ বাটাটা দিয়ে দিলাম। তেল ভেসে উঠেছে, এর মধ্যে আমি একটু ফুটন্ত জল দিয়ে দিলাম। জলটা ফুটছে, এতে একটু নুন দিয়ে দিলাম। এতে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা আর গুঁড়ো হলুদ গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভাজা মুইঠাগুলো দিয়ে দিলাম। এতে একটু রাঁধুনি বাটা দিয়ে দিলাম, অনেকে একে চন্দনীয় বলেন। তেলটা ভেসে উঠেছে, এতে আমি একটু চিনি দিয়ে দিলাম।
এতে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ছড়িয়ে। ছোলার ডালের মুইঠা রেডি। আপনারা প্লিজ ট্রাই করবেন, আমার বন্ধু হবেন। তাহলে আসি, আবার দেখা হবে। নমস্কার।